ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 জুলাই 1967, দ্বিতীয় পর্ব। তোমরা যে কাউকে বোঝাতে পারো যে বিশ্বে শান্তি ছিল, আর কোনো রাজ্য ছিল না, স্বর্গে অশান্তি হয় না, বলা হয় গার্ডেন অফ আল্লাহ, শুধুমাত্র বাগিচা থোড়াই হবে? মানুষও তো চাই না। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে আমরা বাগিচার মালিক হচ্ছি। তোমরা বাচ্চাদের কত নেশা থাকা উচিত, অনেক উচ্চ চিন্তাধারা হওয়া উচিত। তোমরা বাইরের কোনোই সুখ চাও না। এই সময় তোমাদের একদমই সিম্পল থাকতে হবে। এখন তোমরা ঘরে চলে যাও, সেটা হলো সুইট হোম। সুইট হোম থেকে আবার বিষ্ণুপুরীতে চলে যাও, সেটা কৃষ্ণপুরী বলতে পারো না। বাচ্চাদের পুরী হয় না, বিষ্ণুর পুরী অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পুরী। তোমাদের হলোই তো রাজযোগ, তো অবশ্যই নর থেকে নারায়ণ হবে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো। এখন তোমরা ঈশ্বরের সাহায্যকারী হয়েছ। তোমরা বাচ্চাদের এখন কম করে হলেও 4 ঘন্টা স্মরণে থেকে তো আত্ম অভিমানী কর্মাতীত হওয়া উচিত। নর থেকে নারায়ণ হতে হবে তো কর্মাতীত অবস্থা অবশ্যই চাই। কোনো কর্মবন্ধন থাকলে তো কর্মাতীত হতে পারবে না, তখন সাজাও খেতে হবে। বাচ্চারা নিজেরাও বুঝতে পারে স্মরণের পরিশ্রম বড়ই কড়া। যুক্তি তো হলো অনেক সহজ, শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। ভারতের প্রাচীন রাজযোগ অনেক বিখ্যাত। যোগের জন্য তো হলো নলেজ, যা বাবাই এসে দিয়ে থাকেন। কৃষ্ণকে আবার সদর্শন চক্র দিয়ে দিয়েছে, সেই চিত্রও তো কত রং। এখন তোমরা কোনো চিত্র আদিও স্মরণ করো না, সব ভুলে যাও। কারো প্রতি বুদ্ধি যেন না যায়। লাইন ক্লিয়ার চাই। এ হলো পড়ার সময়। দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, তখনই পথ পেতে পারবে। অশরীরী এসেছিলে, এখন আবার অশরীরী যেতে হবে। বাবা বলেন সর্বপ্রথমে তোমরাই অশরীরী হয়ে এসেছ, আবার তোমাদেরই যেতে হবে। তোমরা হলে অলরাউন্ডার, তারা তো হলো সীমিত জগতের অ্যাক্টার্স, তোমরা হলে অসীম জগতের। এখন তোমরা বুঝতে পারো যে আমরা অনেকবার পার্ট প্লে করেছি। অনেকবার তোমরা অসীম জগতের মালিক হও। এই অসীম জগতে নাটকের মধ্যে আবার ছোট ছোট নাটকও অনেকবার চলতেই থাকে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছুই হয়েছে তা রিপিট হতে থাকে। উপর থেকে নিয়ে অন্ত পর্যন্ত সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। মূল সূক্ষ্ম আর সৃষ্টির চক্র রয়েছে। ব্যাস, আর কোনো ধর্মর দ্বারা তোমাদের কোনো কাজ নেই। তোমাদের ধর্ম তো অনেক সুখ দেয়। প্রত্যেকে নিজের ধর্মকে জানে। বাবা তো বাচ্চাদেরই শোনান। অন্য ধর্মের যারা, তাদের বাবা পড়ান না। তাদের যখন সময় হবে তখন তারা আসবে। নম্বর অনুযায়ী যেমন এসে থাকে তেমনি আবার যাবেও। আমরা অন্য ধর্মের কি বর্ণন করব? তোমাদের তো শুধুমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। চিত্র আদিও সব ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও নয়, শুধুমাত্র এককে। তারা তো মনে করে যে পরমপিতা পরমাত্মা হলো লিঙ্গ। এখন লিঙ্গ সমান কোনো বস্তু কি করে হতে পারে? তিনি জ্ঞানও কি করে শোনাবেন? প্রেরণার দ্বারা তো কিছু হয় না। এমন নয় যে ওমকার কোনো প্রেরণা দেয়। এই সব ড্রামাতে আগের থেকেই নিহিত রয়েছে। বিনাশ তো হতেই হবে। যেমন তোমরা আত্মারা
শরীর দ্বারা কথা বলো তো তেমনি পরমাত্মাও বলেন। তাঁর পার্টি হলো দিব্য আর অলৌকিক। পতিতকে পাবন বানান এক বাবাই। তিনি বলেন যে আমার পার্টও হলো সব থেকে পৃথক। যারা কল্পপূর্বে এসেছিল তারাই আসতে থাকবে। যা কিছু পাস্টে হয়েছে তা ড্রামা, তাতে একটুও পার্থক্য নেই। আবার পুরুষার্থের খেয়াল রাখতে হয়। এমন নয় যে ড্রামা অনুসারে আমাদের কম পুরুষার্থ চলে, তাহলে তো পদও সমস্ত কম হয়ে যাবে। পুরুষার্থকে তীব্র করতে হবে। ড্রামার ওপরে যেতে দেওয়া উচিত নয়। নিজের চার্টকে দেখতে থাকো, বাড়াতে থাকো, নোট রাখো। আমার পার্ট কি বেড়ে চলেছে? অনেক সাবধানী চাই। এখানে তো হলো তোমাদের ব্রাহ্মণদের সঙ্গ, বাইরে তো সব হলো কুসঙ্গ। তারা তো সব উল্টোই শোনায়। সাধু আদির থেকেও তোমরা সব উল্টোই শুনে এসেছ। এখন বাবা তোমাদের কুসঙ্গ থেকে বের করেন। কোনো ফ্যাশন আদিরও কথা নেই। আজকাল তো কেমন কেমন চুল বানায়। বাইরে যায় তো পাগড়ি সমস্ত বদলে যায়। এ তো যেন নিজের ধর্মের ইনসাল্ট করে, দেশ বেশের বদল করে দেয়, দেহ অভিমানে এসে যায়। 500 থেকে 1000 টাকা দেয় শুধুমাত্র চুল বানাতে। একেই বলা হয় অতি দেহ অভিমান। তারা আবার কখনোই জ্ঞান ওঠাতে পারে না। বাবা তো বলেন যে একদম সিম্পল বানাও। অনেক দামি শাড়ি পরলেও দেহ অভিমান এসে যায়। দেহ অভিমানকে সরানোর জন্য সব কিছু অনেক হালকা করে দেওয়া উচিত। ভালো জিনিসে দেহ অভিমান নিয়ে আসে। তো এই সময় বনবাসী হতে হবে। প্রত্যেক জিনিসের থেকে মোহ সরাতে হবে। অনেকই সাধারণ থাকতে হবে। বিয়ের অনুষ্ঠানেও ভালো সেজেগুজে চলে যাও, কিন্তু ঘরে ফিরে এসে সব খুলে ফেলে দিতে হবে। তোমাদের তো বন্ধন থেকে ওপরে যেতে হবে। বানপ্রস্থিত সাদা পোশাকেই হয়। এখন তোমরা ছোট ছোট সব হলে বানপ্রস্থি। ছোট ছোট বাচ্চাদেরও শিব বাবারই স্মরণ করাতে হবে, তাতেই কল্যাণ রয়েছে। এখন তো ব্যাস আমাকে যেতে হবে শিব বাবার কাছে। কৃষ্ণকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না। ছোট ছোট বাচ্চারাও শিব বাবা করতে থাকে। এই অভ্যাস হওয়া উচিত, তাদেরও ভালো লাগবে। বাবা বাচ্চাদের বলেন যে যেভাবেই হোক দেহ অভিমানকে অবশ্যই ছাড়তে হবে। কোনো জিনিসের মমত্ব যেন না থাকে। নিজেকে অশরীরী মনে করতে হবে। সম্বন্ধীদের সাথেও মমত্ব সরাতে হবে। বাবার স্মরণই হলো মোস্ট পাওয়ারফুল। এই জন্যই ভক্তি মার্গেও ব্রাহ্মণরা যাত্রা করে। যাত্রা তো অনেক রয়েছে না? 4 ধামের কত মন্দিরে যায়, যেখানে সেখানে মাথা ঠুকতে থাকে, টাকাও রাখতে থাকে। এখানে তো সেসব কথা নেই। তোমরা বাচ্চাদের বড়ই খুশিতে থাকা উচিত। তোমরা তো অনেক হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টস। ভগবান তোমাদের পড়ান, তো এও তো মনমনা ভব হলো, তাই না? আমরা হলাম স্টুডেন্টস, এও ভুলে যায়। বিয়ের পরেও আবার পড়ে, টিচারকে স্মরণ করে। অভ্যাস থাকা উচিত যে আমি উন্নতি করব। তোমাদের তো অনেক উন্নতি করতে হবে। খুব বেশি উপার্জনের দরকার নেই, এও তো সব শেষ হয়ে যাবে। প্রথমে নিজেকে পাবন বানিয়ে নাও। শুধুমাত্র পয়সা দিলে কিছুই হয় না। পয়সা দিলে তো বীজ বপন করবে, কিন্তু পাবন তো হতে হবে, তাই না? না হলে তো সাজা খেতে হবে। সেখানে সমস্ত সাক্ষাৎকার হয়। বাবা তো ধর্মরাজও, তাই না? হসপিটালেও তো
দেখো আত্মারা কেমন সাজা পায়। বাইরে থেকে থোড়াই বুঝতে পারা যায়, অন্তরে তো কত দুঃখ হয়। সেখানে তো ঘরেও তোমরা মহলে থাকো। এখন তোমরা বাচ্চারা হলে দুঃখ দেব। দাতাকে দেব বলা হয়, যে দুঃখ দেয় তাকে তো দেব বলা হবে না। এখন তো তোমরা এক এক সুখদেব তৈরি হচ্ছ। যখন তোমরা সুখী থাকো তখন তোমাদের দেবতা বলা হয়। তোমরা বাচ্চাদের তো দেহ অভিমান সরাতে হবে। প্রতি কদমে সাবধানী চাই। বেশি টাকা পয়সাও কি কাজে আসবে? ব্রহ্মা বাবা নিজেরও উদাহরণ দিয়েছেন। তিনি বুঝেছেন এখন তো আমাকে অবিনাশী উপার্জন করতে হবে। এই বিনাশী পয়সার কি করব? তারপরে কত তাড়াতাড়ি এই উপার্জনে লেগে গেছেন। এখানে তো তোমরা বাচ্চাদের পয়সার কোনো দরকার নেই। শিব বাবার ভান্ডারা থেকে খাবে। খিদে থোড়াই মারা যাবে। এই ঈশ্বরীয় উপার্জনে লেগে যাওয়া উচিত। এতে অনেক লাভ হবে। কুমারীরা তো হলো বন্ধন মুক্ত। বিয়ে করলে, বাচ্চা জন্ম দিলে তো আবার তাদের স্মরণের অভ্যাস পড়ে যায়। এখানে তো সবার স্মরণ মেটাতে হয়। যুগল হলে তাও হলো সমস্যা। অন্যের স্মরণ আবার নতুন করে শুরু হয়ে যায়, তা মেটাতে হয়। এই জন্য কুমারীদের জন্য হলো অনেক ভালো। তোমরা তো অবিনাশী সার্জনকে পেয়েছ। তিনি তোমাদের এভার হেলদি, এভার ওয়েলদি বানানোর যুক্তি বলে দেন। বাবা সার্জনও তো টিচারও। আত্মাকেই ইঞ্জেকশন লাগাতে হয়, যার দ্বারাই এভার হেলদি হয়ে যায়। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। বাবা আত্মাদেরই ইঞ্জেকশন লাগান। মন মনা ভবর তো খেয়াল করা উচিত। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। মুখ্য কথা হলো এটা। এই জন্যই বাবা বলেন যে চার্ট রাখো। স্মরণের দ্বারাই পাপ কাটতে থাকবে। স্থিতি ঊর্ধ্বগামী হবে। পাথর বুদ্ধির থেকে পারস বুদ্ধি হতে থাকবে। যে যতটা কল্প পূর্বে করেছে সেই এখন আবার করবে। এখন তোমরা জানো যে আমাদের নিজের ঘর শান্তিধামে যেতে হবে। মনুষ্য মনে করে যে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিতে হবে। একই ঘরেও অনেক মত হয়ে যায়। এক হংস তো দ্বিতীয়জন হলো বক। এরপর কত ঝগড়া হয়ে যায়। কল্পপূর্বেও উল্টো দুনিয়া হয়েছিল, এখনও আবার হচ্ছে। পতির জন্য সঙ্গম যুগ, তো স্ত্রীর জন্য হলো কলিযুগ। এই সময় হলোই উপার্জনের। তোমাদের পুরুষার্থ ওই উপার্জনের করতে হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, নিউ ওয়ার্ল্ড মেকার ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা বাবার সাথে সাথে নতুন দুনিয়ার নবনির্মাণ করছো। এই জন্য হলে নিউ ওয়ার্ল্ড মেকার। কিন্তু যে চেকার নয় সে মেকারও হতে পারে না। কারণ চেক করার সংস্কার না হলে, চেকিং না হলে তো চেঞ্জও হয় না। এই জন্য মেকার হবার আগে স্বয়ংয়ের চেকার হও। ওম নমঃ শিবায়।